শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে 3 মে 2025 চলে এলাম আগামী সপ্তাহে ফাইন্যান্সিয়াল মার্কেটের উইকলি ফোরকাস্ট নিয়ে। প্রথমে ডিসক্লেমার। এখন চলুন আমরা একটু চার্টের দিকে মুভ করি। 2 উইকস এগো আমার যে উইকলি ফোরকাস্ট ছিল সেখানে আমি বারবার বলেছিলাম 21শে এপ্রিলের দিকে যে মার্কেট এখান থেকে আপ মুভ দিবে। সেই ফোরকাস্টের স্ক্রিনশট আপনারা দেখতেই পাচ্ছেন। নিউ মান্থ শুরু হয়েছে, এইখানে মান্থলি সেল সাইড লিকুইডিটি নিয়ে মান্থলি এফভিজি তে সাপোর্ট নিয়েছে DXY আমাদের। সো এখন মার্কেট কি করতে পারে সেটি আমাদের বোঝা দরকার। সো বেসড অন দা মান্থলি প্রসপেক্টিভ থেকে এইখানে ডেইলিতে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, সুন্দর একটি এফভিজি ফর্ম করেছে এবং ফ্রাইডেতে এই এফভিজি তে মার্কেট রিটেস্ট করে উপরের দিকে ক্লোজিং দিয়েছে এবং দিস ওয়াজ আওয়ার মান্থলি এফভিজি। এটা হচ্ছে মান্থলি সেল সাইড লিকুইডিটি ছিল। সো এখন ক্লিয়ার ইন্ডিকেশন মার্কেট আমাদেরকে দিচ্ছে যে DXY উপরের দিকে মুভ করবে। এখন উপরের দিকে কতটুকু মুভ করবে, দ্যাটস দা কোশ্চেন হিয়ার। যদি আমরা উইকলি প্রসপেক্টিভ দেখি তাহলে মার্কেটের উইকলি বাই সাইড লিকুইডিটি 104614 এই লেভেলের দিকে মার্কেট যাবে, কিন্তু তার আগে কিছু এখানে রেজিস্ট্যান্স আছে। একটা হচ্ছে উইকলি এফভিজি এখানে রয়েছে, এখানে একটা অর্ডার ব্লক রয়েছে কমপ্লিট। এটাকে যদি আমরা চিন্তা করি এটা একটা অর্ডার ব্লক এখানে ফর্ম করেছে। সো আমরা এই লেভেল থেকে যেটা ধারণা করতে পারি আমাদের মার্কেট নেক্সট উইকে এই যে এফভিজি উইকলি এফভিজি আছে এই উইকলি এফভিজি হোল্ড করবে না, তাহলে মার্কেট কত দূর যাবে? মার্কেট অ্যারাউন্ড দিস লেভেল পর্যন্ত মার্কেট আমাদের ফার্স্ট টার্গেট। এই লেভেলে মার্কেট যাওয়ার পর এখান থেকে যদি মার্কেট স্ট্রাকচার শিফট করে নিচের দিকে তাহলে আমরা শর্ট করব, আদারওয়াইজ আমরা টার্গেট রাখবো দিস উইকলি বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। সো DXY এর আউটলুক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, DXY আমার বায়াস কোন দিকে। সো এখন চলে ইউরোর দিকে মুভ করি। সো আমি গত উইকে আপনাদেরকে বলেছিলাম যে এটা ছিল আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং টার্গেট ছিল এদিকে। গত উইকের ভিডিও আপনারা উপরে আই বাটনে গেলে দেখতে পারবেন যে এখন যেটা হয়েছে সেম সিনারিও এখানেও হয়েছে। সেটা হচ্ছে এই ডেইলি এফভিজি তে মার্কেট হিট করে নিচের দিকে মুভ করতেছে। সো এখন আমাদের টার্গেট কোথায়? এই ডেইলি এফভিজি, কিন্তু আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট কোথায়? এখন যে এই অর্ডার ব্লকটা, এটা একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটাকে যখন মার্কেট কনফার্ম করবে নিচের দিকে দেন রিট্রেসমেন্টে এখানে এন্ট্রি নিব। আমাদের টার্গেট থাকবে নিচের দিকে H4 লেভেলে, এর বাইরে আপাতত আমাদের কোনো অপশন নেই। এখন আমরা জিবিপি তে দেখার চেষ্টা করি জিবিপি তে কি হচ্ছে। চলে আচ্ছা, জিবিপি তে আমরা যদি এইখানে দেখি ডেইলি লেভেলে সুন্দর একটি ব্রেকার ব্লক সে কনফার্ম করতেছে। সেটা হচ্ছে এই ব্রেকার ব্লকের নিচে যদি মার্কেট কনফার্ম করে দেন রিট্রেস করে দেন এখান থেকে আমরা একটা শর্ট করতে পারি। আদারওয়াইজ এই যে এফভিজিটা এখানে ডেইলি লেভেলে আছে এই এফভিজি তে যদি মার্কেট আসে দেন এখান থেকে আমরা একটা শর্ট করতে পারি। বোথ সিনারিও উইল বি অ্যাপ্লিকেবল হিয়ার। সো চলেন এখন আমরা আমার ফেভারিট অ্যাসেট ন্যাসড্যাক এর দিকে মুভ করি। ন্যাসড্যাকে এই লেভেল থেকে আমি বারবার চিৎকার করে বলছিলাম, আপনারা যদি দেখে থাকেন ফ্রম দিস পয়েন্ট আমি বারবার আপনাদেরকে বলছিলাম ন্যাসড্যাক উপরে যায়। তো এবং মান্থলি লেভেলটা যদি আপনারা দেখেন বিশাল একটা রিজেকশন ক্যান্ডেল এবং এটা একটা মান্থলি এফভিজি, বাট একটি মান্থলি ব্যারিশ এফভিজি এখানে ক্রিয়েট করেছে এবং এই লেভেল থেকে বিশাল একটা রিজেকশন দিয়েছে। এই এফভিজি তে মার্কেট হিট করার চেষ্টা করতেছে। এই ব্যারিশ এফভিজির মধ্যে কিছু জিনিস আছে, দেখ এই জায়গায় উইকলি বাই সাইড লিকুইডিটি আছে, এর উপরে উইকলি লেভেলে আমাদের উইকলি এফভিজি রয়েছে এবং মার্কেট সুন্দর মতন আমরা যদি ডেইলি লেভেলে দেখার চেষ্টা করি ডেইলি লেভেলে মার্কেট এই যে ডেইলি এফভিজি কে রেসপেক্ট করে মার্কেট উপরের দিকে মুভ করতেছে। মার্কেটের স্ট্রাকচার এবং মার্কেটের মোমেন্টাম হচ্ছে বুলিশ। তো এবং তার টার্গেট পাঁচটা ট্রাভেল এরিয়া হচ্ছে এই জায়গায় এবং দিস ইজ এ প্রিমিয়াম জোন। তো আমরা এখানে ওয়েট করব এই লিকুইডিটি লেভেলটা নেওয়া পর্যন্ত। when this liquidity level has been done then যদি আমরা মার্কেট স্ট্রাকচার শিফট পাই দেন আমরা এইভাবে শর্ট মারবো, আদারওয়াইজ we have nothing to see here।
চলেন আমরা গোল্ডের দিকে মুভ করি। আপনারা সবাই জানেন গত 2 উইক ধরে বলছি আমি যে গোল্ডে আমি যদি মার্কেট এই লেভেলে আসে বা মার্কেট এই লেভেলে আসলে আমি লং করব, কিন্তু আমি আগেও বলেছিলাম এই লেভেলে মার্কেট হোল্ড করার পসিবিলিটি কম, বিকজ দিস ইজ এ প্রিমিয়াম জোন, দিস ইজ দ্য ডিসকাউন্ট জোন উইকলি এফভিজি। সো আমি এখনো পর্যন্ত ওয়েট করতেছি। এই উইকলি এফভিজির মধ্যে ডেইলি এফভিজি রয়েছে। এই ডেইলি এফভিজিতে মার্কেট আপনারা দেখলেই দেখতে পাবেন এখানে আমার অ্যালার্ট লাগানো। মার্কেট যদি এই ডেইলি এফভিজিতে আসে এবং এখান থেকে মার্কেট রিভার্সাল মোমেন্টাম ফর্ম করে, আদারওয়াইজ একটু নিচে আসতে পারে। একটু নিচে যদি আসে এই সমস্ত লেভেল থেকে মার্কেট রিভার্সাল প্যাটার্ন যদি ফর্ম করে, দেন এখান থেকে আমি লং করব। এর বাইরে আপাতত গোল্ডের আমার কোনো প্লে আউট নাই। These are my 2 point of interest for longing this asset. যদি আপনি শর্ট করতে চান একে, গোল্ডকে, which is a very risky idea, only short opportunity from this point of interest. So এখান থেকে আপনি শর্ট করতে পারবেন যদি এই ডেইলি এফভিজিতে মার্কেট মুভ করে উপরের দিকে মুভ করে এখানে আসে, দেন এখান থেকে আপনি শর্ট করতে পারবেন নিচের দিকে। আদারওয়াইজ আপনি লং করবেন হয় এই ডেইলি এফভিজি নাইলে এই ডেইলি এফভিজি থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দ্যাটস অল ফর টুডে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।